যে সংবিধানে তো এটি নাই, এরকম সংবিধানে যেটি নাই সেই বিষয়ে তো রাষ্ট্রপতি আদেশও দিতে পারেন না, তাহলে রাষ্ট্রপতি আসলে কোন জায়গা থেকে আদেশ দিলেন? দেখেন, এখানে এরকম পিসমিল একটা দুটিকে টেনে নিয়ে আপনি বিচার করতে পারবেন না। ক্রাইসিসটা কখন শুরু হলো? ক্রাইসিসটা শুরু হলো ওয়েন বিএনপি ডিক্লাইন টু টেক ওথ। ইলেকশন পর্যন্ত তো ওকে, ওকে, 2/3 মেজরিটি পেয়েছে, ওকে, দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন। প্রশ্ন আসলো ওথ নেওয়ার, শপথ নেওয়ার। চিঠি পেলেন, চিঠিতে 2টা ওথ নেওয়ার জন্য ইনভাইট করা হলো। জুলাই আদেশেও আছে, জুলাই আদেশও আছে যে আপনারা 2টা সবার সদস্য হবেন, সংবিধান সংস্কার সবার সদস্য হবেন, আপনারা ওথ নেবেন, 180 দিনের ভিতরে এই জিনিসগুলো আলোচনা করে সংস্কার পরিষদ বোধ না, সংবিধান সংস্কার পরিষদ পরিষদের সদস্য হবেন, 180 দিনের ভিতরে এগুলো শেষ করবেন, একই দিনে শপথ নেবেন। যেদিন সেটা নিচ্ছেন এদিন এটাও নেবেন। ওই ব্যক্তি শপথ দিবে যে ব্যক্তি ওখানে দিবে, এই ব্যক্তি এখানে দিবে। এটাই হলো সেকশন 8-এর বিধান। ওনারা এক অংশ নিলেন, আর এক অংশ নিলেন না। ক্রাইসিস তৈরি করলো কে? বিএনপি। বিএনপি voluntarily created the crisis. They have to take the responsibility. তারা এই আদেশ জারি করার আগে মাসের পর মাস আলোচনা হয়েছে, যে সমস্ত বিষয়ে একমত হয়েছে, কিছু জায়গায় ডিসেন্টিং রয়েছে, আদেশের ব্যাপারে কোনো ডিসেন্টিং ছিল না, কোনো প্রশ্ন উত্থাপন করে। গণভোটেও তো বিএনপি নভেম্বর হয়েছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি মাস গেছে, ফেব্রুয়ারি মাস গেছে, আদেশ তো জারি হয়েছে নভেম্বর মাসে। জি। এত ডিসস্যাটিসফ্যাকশন নভেম্বর মাসে চ্যালেঞ্জ করে নাই কেন? নভেম্বর মাসে কোর্টে যায়নি কেন? নাকি ইলেকশন পর্যন্ত অপেক্ষা করেছে যে দেখিয়ে দেবো ইলেকশনের পরে? এই যে আমিত্ববোধ, এটা বিএনপিকে খাবে, আমি বলে যাচ্ছি আপনাকে। এই আমিত্ববোধ রাজনীতিতে কেউ এখন আর পছন্দ করে না, হাম্বলনেসকে মানুষ পছন্দ করে। বিএনপি যদি বলতো যে ঠিক আছে, যদি শপথ নাও নিতে হয়, লেট আস ডিসকাস উইথ আদার পলিটিক্যাল পার্টিস, যারা সংসদে গিয়েছে সকলের সঙ্গে আলোচনা করে আমরা কেউই নিব না, আর নিতে হলে আমরা সবাই নিব। কমিটমেন্ট, পলিটিক্সে কিন্তু কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে নেতা, আপনার যে নেতৃত্ব বোধ আছে, এটা আপনার অনেস্টি, ইন্টিগ্রিটিতে প্রকাশ পেতে হবে। আমি যদি সকালে একটা বলি, দুপুরে একটা বলি, রাতে আরেকটা বলি, মানুষ আমাকে নিয়ে হাসবে না? ডেফিনেটলি পিপল উইল লাফ এট মি, যে কিরে ভাই, নেতারই কি হালত। সত্যিকার অর্থে যদি আপনি কমিটমেন্ট দিয়েছেন, মানবেন, আদেশ হয়েছে, ইলেকশন হয়েছে, আপনি কমিটমেন্ট থেকে সরে আসছেন, আপনার পার্সোনালিটি সম্পর্কে কি ধারণা হলো? দলের পার্সোনালিটি সম্পর্কে কি ধারণা হলো? কিরে, আগে কি বললো, এখন কি বললো? দ্যাট ইজ হোয়াট ইজ ইন দ্য পাবলিক ডোমেইন। এভরিডে উই আর ফেসিং, আমরা ফ্যামিলিতে ফেস করছি। বাচ্চারা জিজ্ঞাসা করছে, কেন বাবা আগে এটা বললো, এখন কেন এটা বলে? ওয়াইফ জিজ্ঞেস করছে, কিরে বাবা অমুক এটা যে আগে বললো, এখন আমার শ্বশুর জিজ্ঞেস করে আমাকে, আগে যেটা বললো এখন যেটা বলছে। এই ক্রেডিবিলিটিটা লস করুক বিএনপি, এটা আমরা চাই না। উই লাভ বিএনপি, উই লাইক বিএনপি, উই অ্যাপ্রিসিয়েট বিএনপি। বিএনপির তো বিরাট আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে, উই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট পার্ট। কিন্তু এটা দেখলে আমরা আহত হই, রক্তক্ষরণ হয়। আমি স্পষ্ট দেখতে পেয়েছি এই শপথ না নেওয়ার ফলে কি লিগ্যাল কনসিকোয়েন্স হচ্ছে। এই বিষয়টাকে টেনে তারা আদালতে নিয়েছেন, ডাইরেক্টলি নিতে পারেন নাই, মানুষ যেহেতু খারাপ বলবে, ইনডাইরেক্টলি নিয়েছেন। লোকের সঙ্গে কথা বলেছেন, অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে সরকার থেকে ইনস্ট্রাকশন দিয়েছেন। এগুলো আমরা বাস্তবে দেখেছি তো। আমাদেরকে তো আর না বলে কোনো লাভ হবে না, আমাদেরকে তো লুকিয়ে লাভ হবে না। উই আর পার্টিসিপেন্টস দেয়ার। অ্যাটর্নি জেনারেল অফিসারকে বলেছেন, কি বলেছেন? এত বেশি অপোজ করার দরকার নেই। আবার বিএনপির বড় বড় লোকেরাই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন। এই রিট পিটিশন ফরমায়েশি, আমি বলে যাচ্ছি আজকে আপনাদের সামনে, ফরমায়েশি রিট পিটিশন এগুলো করানো হয়েছে এবং করানো করে এই যে পর্যন্ত আমাদের এটা কোনো আমার আপত্তি নাই যে কোর্ট রুল জারি করবে, এটা আমার আপত্তি নাই। ইন্ডিপেন্ডেন্ট হলে এটাও আমার আপত্তি নাই। কিন্তু আমার দুঃখটা সেই জায়গায়, বিএনপি কেন এটার পিছন থেকে কলকাঠি নাড়িতে হচ্ছে। আমরা একটু বিএনপি, দ্যাট ইজ হোয়াট ইজ মাই পয়েন্ট অফ ভিউ।